আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। আন্তর্জাতিক গুম সুরক্ষা সনদে সই করল বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। শেখ হাসিনা সহ ২০ মন্ত্রী, এমপি ও ২৯ সাংবাদিকের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। খুলনায় সাবেক প্রধানমন্ত্রী সালাম মোরশেদি সহ ৪০০ জনের বিরুদ্ধে মামলা। ৯ জেলায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫২, ফেনীতে সর্বোচ্চ ১৭, কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুরে পরিস্থিতির আরও উন্নতি। এবং বন্যার অজুহাতে রাজধানীর বাজারে চালের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা পর্যন্ত। স্বেচ্ছাশ্রমে মেরামত হল খুলনার পাইকগাছার বাঁধ। ভেসে গেছে চিংড়ি ঘেরো ফসলি জমি, গৃহহীন কয়েক হাজার পরিবার। এবং চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি পণ্য যাবে চীনে, প্রসার ঘটবে বাণিজ্যের, বলছেন ব্যবসায়ীরা। শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আইনগতভাবে মোকাবেলা করবেন মামলা ও সাজা। প্রতিহিংসা নয়, প্রতিপক্ষের সাথে ইতিবাচক রাজনীতির নির্দেশ। ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশের আকাশে এখনো কালো মেঘ, মন্তব্য জামায়াত আমিরের। রাষ্ট্র সংস্কারের পর অনুকূল পরিবেশ হলেই নির্বাচন প্রত্যাশা। বিগত ১৫ বছরে মানবতা বিরোধী সব অপরাধের আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি। গুমের নির্দেশদাতা শেখ হাসিনার দৃষ্টান্তমূলক বিচার দাবি ভুক্তভোগীদের। এবং বন্যা কবলিত এলাকায় ছড়িয়ে পড়ছে রোগবালাই। ত্রাণ সংগ্রহে নজিরবিহীন সাড়া। দুর্গত মানুষের কাছে পৌঁছানোই বড় চ্যালেঞ্জ, বলছেন স্বেচ্ছাসেবকরা।